গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সিঁদুরচরণ। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে? সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানো ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং। মাথার চুল এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেসব কুলিমজুরের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে, ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞেস করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়। সে সত্যযুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনু মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নের অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম কেউ তাকে দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওর বন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কেউ কখন দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বলল, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেকদিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8খানা, বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তো পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না, যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে, তাহলেই খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব? আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বলল, কাতু, তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোচকাতে বেঁধে তৈরি হলো, কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বলল, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একমাত্রবার রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে।
সিধুচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনুর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, ও সিধুচরণ, কনে চলেছে এত সকালে? একটু স্টেশনে যাবা। কোথায় যাবা? বেড়াতে যাবা রানাঘাটের দিকে। তামাক খাও বসে। সিধুচরণ তামাক খেতে বসলো। কাছে একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিধুচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশে গিয়েও কি এমনি দেখা যাবে? সে আবার না জানি কিরকম বাঁশনি বাঁশ। এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিধুচরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়েও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতক একখানা। গাড়িতে উঠে সিধুচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময় এসে পড়বে ও তা ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এখন অনেক দূরে যেতে হবে, যেখানে সে কখনো যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে। লোকজন কিনছে। যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বলল, কনে যাবা? তারা বললে, মকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিয়েলে? পাট কাছতে গেছিলাম, ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিধুচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিধুচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুয়ে এরাই তার পরম আত্মীয়। সে বলল, মেহেরপুরের নসিবউদ্দিন শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাছি। পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসেন। মুইও তারে খুব চিনি। আপনি কদ্দূর যাব? বেড়াতে বেরিয়েছি, যেদূর যাওয়া যায় তদ্দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কদ্দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সেখানে? কেষ্টনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিধুচরণ পুটুলির মধ্যে থেকে কাতুর দেয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকেও দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো? এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে এলাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটিওয়ালা, ফিরিওয়ালা এদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব এবং কিংকর্তব্য বিমূঢ় সিধুচরণের হাত ধরে টেনে হিচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় উঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিধুচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিধুচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুয়ের দিকে চলেছে। না এলেই যেন ভালো ছিল। কে জানে, বাড়ির বার হলে এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কিরকম তারই বা ঠিক কি? তার টাকা কটা কেড়েও নিতে পারে।
তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উলো, এই বাদকুল্ল, এই কেষ্টলগর। কেষ্টলগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুদিন। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা কতক টিনের গুদম, খান কত ঘোড়ার গাড়ি, দু চারটে কোঠা বাড়ি, তাই দেখে সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টলগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানান ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আর একটা স্টেশন গেল। পরের স্টেশনই বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধে হয় হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, চারিধারে কুলকিনারা নেই এমন বড় মাঠ, দূরে দূরে দু চারটে তালগাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে সে আজ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বলল, এন্ধারা বিদেশে মানুষ আসে, ভগবান এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে। ওর সঙ্গী বলল, চলো। ও বলে, কনে যাব? ওদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গা? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গায়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি, মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় ছিলাম আর কনে এলাম। ও, এই পৃথিবীর কি সীমে মুড়ো নেই? হ্যাঁ গা, আর কদ্দূর আসে এদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে, লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায়, ওর পরও পৃথিবী আছে ওদিকে। বাবা! একজন লোককে বলল, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলেডাঙ্গায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এ কি আখ তুমি দেখছো? বেলডাঙ্গার ওদিকে 60-70-100 বিঘের এক এক বন্ধ, শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরের রেট 1.5 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। দুদিনে 1 টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষ মশাইদের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পরা। সিঁদুরচরণদের কাছে এই প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে 5 টাকার বেশি নয়, খাওয়া পরার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিনে চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় দেশে থাকলে, কিন্তু এতদূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিল, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মরতে যাব কেন বিদেশে পড়ে, মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললো 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। এখানে কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এই গামছা কাঁধে না দেখলো, তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সে কিনেছিল কাতুর জন্যে। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেজে খুলে পয়সা কড়ি উপর করে সামনে ঢেলে গুনে দেখল 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে।
সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুকগুলি তুলছে। ও বলল, কি তুলছো ও খুকি? মেয়েটা বিস্ময় সুরে বলল, কি তুলছো? কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জ হাসে বলল, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে তাকিয়ে খানিকটা যেন আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুল্লুক, কত দূর, বিদেশ বিভূঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতামোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা? যারা খালে বিলে গুগলি তুলে খায়। ওর মনটা হু হু করে উঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বলো হরি, হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূরদেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? শনেকপুর। কি জাত একা? শনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শুনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের উপর হবে তা কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গায়ে দিতে এসে দেখলে ও চালাঘরের ছেচতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনে। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেল তো তোর কি? মর মাগি, বাছুর ধর, এখনই পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিল সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে। আর আসবে না এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে। কেউ কেউ বললে, বিয়ে করার স্বামী তো নয়, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরো দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, 12 দোয়া শেষ করে আজ সে গরু 1.5 দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার শ্রীচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে। শ্রীচরণ এসে বলবে, ও কাতু। কি? ঘরে আছিস? কেনে? একটু তামুক খাওয়া। তামুক নেই গো। পান সাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি এখন যাও। শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। এক আউড়ি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। একবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে দিতে এসে শ্রীচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। শ্রীচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন শ্রীচরণ আবার এসে হাজির, ডাক দিল, ও কাতু। কি? বাবা, তা একটু ভালো করে কথা বলি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা গিয়েছে তুই তো জানিস। একা একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতামতো করে বলল, না না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 বিঘ ধান কর্জ দিলাম 5 রে।
বলি হয়েছে 1.5 পেটি ধান, তা লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ঝেড়ে দিয়ে থুই এই আসছি, বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঝালো সুরে বললে, কষ্ট জুড়োবার কি আর জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও। বয়সের হিসাব কষতি কে বলেছে তোমাকে? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোরে ফেলে এমনি পালালো, না পয়সা করি কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাইতো। সেজন্য তোমার ধরে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তার বয়স হয়েছে কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিঁদুরচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থলি পাতবে না, সব ছেড়ে দিয়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1 খান করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? হলুদ বাটনা দাও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা কে করে তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতি কেডা গলা ধরে সেধেছে শুনি? গা জ্বালা কথা শুনলি হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিল, ও কাতু। কাতু চমকে উঠে পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ও মা, আমি কনে যাব? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সেও বড্ড বেরিয়েছে দেশে বিদেশ। অবশ্য সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্য দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাসির সঙ্গে বলল, তা গেলাম বাবু, অনেকদিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2 আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সিঁদুরচরণ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।